মায়ের একটা লাইন হাইলে কেমন, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, মা অম্বিকা, মা শীতলা, মা শুভচন্ডী, কত মাও খালি লাইন ধরিয়েছে। পূজা না দিলে কোনো মাও দয়া করে বলেন তো? রাধারানী বললেন তুলসী রে, যে কোনদিন গোবিন্দ বুকে ধরে নাই, যে কোনদিন গোবিন্দ বুকে ধরে না, যে কোনদিন মন প্রাণ সপে দিয়ে আমার গোবিন্দকে ভালোবাসে নাই, আমার গোবিন্দকে ভালোবাসে না, তাকে বললে বুঝবে না, কহিলে বুঝবে না, কহিলে বুঝবে না। রাধারানী বললেন তুলসী রে, যেদিন থেকে গোবিন্দ ভালোবেসেছি, গোবিন্দ ভালোবেসেছি, সেদিন থেকে আমার নয়নের জল শুকায় না, সেদিন থেকে আমার নয়নের জল শুকায় না। আমি কেন কৃষ্ণ ভালোবাসি, কেন কৃষ্ণ ভালোবাসি, আমি কৃষ্ণ নামে কেন কাঁদি, কৃষ্ণ নামে কেন কাঁদি, আমার পরিবারে আমি কার কাছে বলবো, আমার পরিবারে আমি কার কাছে বলবো। তাই রাধারানী বললেন, বলি আমি বলার মানুষ পেলাম না, আমি বলার মানুষ পেলাম না, আমি বলার মানুষ পেলাম না, আমি বলার মানুষ পেলাম না। আমি কৃষ্ণ নামে কেন কাঁদি, বলার মানুষ পেলাম না, আমি কৃষ্ণ নামে কেন কাঁদি, আমি বলার মানুষ পেলাম না। আমি কেন কৃষ্ণ ভালোবাসি, বলার মানুষ পেলাম না, আমি কেন কৃষ্ণ ভালোবাসি, বলার মানুষ পেলাম না। রাধারানী বললেন কৃষ্ণ ভালোবাসার কথা, আমি কৃষ্ণ নামে কেন কাঁদি, আমি কার কাছে বলবো, কার কাছে বলবো? পরিবারে তো অনেক মানুষ, কিন্তু কই বলার মানুষ তো আমি পেলাম না। তুলসী রে, আমি তোকেই বললাম, তুইও যদি গোবিন্দ দর্শন পেয়ে তুই যদি ফিরে না আসিস, আমার ব্যথা কেউ বুঝবে না রে। তুলসী রাধারানীকে প্রণাম করে হাত জোর করে বললে, রাধে, কেউ যদি না ফিরে নাও আসতে পারে, আমি চরণ ছুঁয়ে কথা দিলাম আমি আসব। আমি কেন আসব জানিস? আমি যুগল মন্ত্রে দীক্ষিত। যুগল মন্ত্রে দীক্ষা নিয়ে শুধু কৃষ্ণ সেবা করলে আমার ভজন পুষ্ট হবে না। দেখুন বাবারা, মায়েরা, এই ভুল আমরা বাড়ি বাড়ি করি। অনেক বাড়িতে আমাদের মায়েরা খুব ঠাকুর সেবা করেন, ঠাকুর ভালোবাসেন,
রাধা গোবিন্দের ফটো খাটে বসান, কিন্তু একটা যদি পিতলের গোপাল কিনে আনে, শুধু গোপালের সেবা নিয়ে চিন্তা থাকে, যুগল সেবার খবর নেই। যুগল মন্ত্রে দীক্ষা নিয়ে শুধু গোপাল সেবা যদি করেন, আপনাদের ভজন পুষ্ট হবে, কারণ মন্ত্রের সঙ্গে সেবার মিল নেই। যদি শুধু গোপাল সেবা করেন, এটা আলাদাভাবে তাকে মন্ত্র নিতে হবে। গুরুদেবকে বললে গোপাল সেবার মন্ত্র আলাদা জেনে নিন। আর যদি যুগল মন্ত্রে দীক্ষা নিয়ে থাকেন, গোপাল থাকবে আপত্তি নাই, কিন্তু যুগল সেবা অবশ্যই করবে। মন্ত্রের সঙ্গে সেবার মিল থাকা দরকার। এই জন্যে তুলসী বললে, রাধে আমি যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছি, শুধু কৃষ্ণ নিয়ে থাকলে আমার হবে না, তাই তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, যদি আমাকে বৃন্দাবনে থাকতে হয়, যেন রাধা গোবিন্দ নিয়ে থাকিতে পারি, গোবিন্দ নিয়ে থাকিতে পারি, রাধা গোবিন্দ নিয়ে থাকিতে পারি, গোবিন্দ নিয়ে থাকিতে পারি, যেন যুগল সেবা করিতে পারি, গোপাল সেবা করিতে পারি, গোবিন্দ নিয়ে থাকিতে পারি, গোবিন্দ নিয়ে থাকিতে পারি। তুলসী যখন কথা দিলেন, রাধারানী তাকে চরণ ধুলি দিলেন। চরণ ধুলি দিয়ে কর্পূর মিশ্রিত তাম্বুল, কর্পূর তাম্বুল তুলসী শাড়ির আঁচলে বেঁধে দিয়ে বললেন, তুলসী রে, খালি হাতে গোবিন্দ দর্শনে যেতে নাই, খালি হাতে গোবিন্দ দর্শনে যেতে নাই। গোবিন্দ দর্শনে যেতে হলে হাতে কিছু নিয়ে যেতে হবে। তাই রাধারানী কর্পূর মিশ্রিত তাম্বুল, রাধারানী তুলসীর গলায় মালা, হাতে একখানা মালা দিলেন, তুলসীর হাতে মালা দিয়ে বললেন, কর্পূর তাম্বুল দিয়ে গোবিন্দের সেবা দিবি। এইবার রাধার তুলসী কি করলেন, তুলসী হুলসী মনেতে হারসী, তুলসী হুলসী মনেতে হারসী, তুলসী হুলসী মনেতে হারসী, তুলসী হুলসী মনেতে হারসী, চলিলা রায়ের তুলসী কুলে এসে দাঁড়াইল, কুলে এসে দাঁড়াইল, কুলে এসে দাঁড়াইল, কুলে এসে দাঁড়াইল, বলি একুল কুল দুকুল ছেড়ে কুলে এসে দাঁড়াইল, কৃষ্ণ কুলে